তুমি কি জানো আমি কখন আসবো? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়েন আই উইল কাম। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানা, হোয়েন মানে কখন, আই মানে আমি, উইল কাম মানে আসবো। ডু ইউ নো হোয়েন আই উইল কাম অর্থাৎ তুমি কি জানো আমি কখন আসবো? আমি এখন আরেকটু সময় চাই। এটার ইংলিশ হবে আই নিড এ লিটল মোর টাইম নাও। এখানে আই নিড মানে আমার চাই বা আমার দরকার, এ লিটল মোর মানে আর একটু, টাইম মানে সময়, নাও মানে এখন। আই নিড এ লিটল মোর টাইম নাও অর্থাৎ আমি এখন আরেকটু সময় চাই। তুমি কি জানো আমি কাকে খুঁজছি? এটার ইংলিশ হবে ডু ইউ নো হুম আই এম লুকিং ফর। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হুম মানে কাকে, লুকিং ফর মানে খুঁজছি। ডু ইউ নো হুম আই এম লুকিং ফর অর্থাৎ তুমি কি জানো আমি কাকে খুঁজছি? আমি চাই তুমি আমাকে উত্তর দাও। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু অ্যান্সার মি। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, ইউ মানে তুমি, টু অ্যান্সার মানে উত্তর, মি মানে আমাকে। আই ওয়ান্ট ইউ টু অ্যান্সার মি অর্থাৎ আমি চাই তুমি আমাকে উত্তর দাও। তুমি কি জানো আমি কি বলতে যাচ্ছি? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়াট আই এম গোয়িং টু সে। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়াট মানে কি, গোয়িং মানে যাচ্ছি, টু সে মানে বলতে। ডু ইউ নো হোয়াট আই এম গোয়িং টু সে অর্থাৎ তুমি কি জানো আমি কি বলতে যাচ্ছি? তুমি কি জানো আমি কবে আসবো? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়েন আই উইল কাম। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানা, হোয়েন মানে কখন, উইল কাম মানে আসবো। ডু ইউ নো হোয়েন আই উইল কাম অর্থাৎ তুমি কি জানো আমি কবে আসবো? তুমি কি আমাকে একবার দেখাতে পারবে? এটার ইংলিশ হবে ক্যান ইউ শো মি অনস। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, শো মানে দেখাতে, মি মানে আমাকে, অনস মানে একবার। ক্যান ইউ শো মি অনস অর্থাৎ তুমি কি আমাকে একবার দেখাতে পারবে? আমি ভেবেছি তুমি অফিসে থাকবে। এটার ইংলিশ হবে আই থট ইউ উড বি অ্যাট দ্য অফিস। এখানে আই থট মানে আমি ভেবেছি বা ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড বি মানে থাকবে, অ্যাট দ্য অফিস মানে অফিসে। আই থট ইউ উড বি অ্যাট দ্য অফিস অর্থাৎ আমি ভেবেছি তুমি অফিসে থাকবে। তুমি কি জানো এখন কয়টা বাজে? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ নাও। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়াট টাইম মানে কয়টা বাজে, নাও মানে এখন। ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ নাও অর্থাৎ তুমি কি জানো এখন কয়টা বাজে? আমি চাই তুমি এই কাজটা শেষ করো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু ফিনিশ দিস ওয়ার্ক। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, টু ফিনিশ মানে শেষ করা, দিস ওয়ার্ক মানে এই কাজটা। আই ওয়ান্ট ইউ টু ফিনিশ দিস ওয়ার্ক অর্থাৎ আমি চাই তুমি এই কাজটা শেষ করো। তুমি তুমি কি জানো সে কখন ফিরবে? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়েন হি উইল রিটার্ন। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানা, হোয়েন মানে কখন, হি মানে সে, উইল রিটার্ন মানে ফিরবে। ডু ইউ নো হোয়েন হি উইল রিটার্ন অর্থাৎ তুমি কি জানো সে কখন ফিরবে? হ্যাঁ, সে আগামীকাল আসবে। এটার ইংলিশ হবে ইয়েস হি উইল কাম ব্যাক টুমোরো। এখানে ইয়েস মানে হ্যাঁ, হি মানে সে, উইল কাম মানে আসবে, টুমোরো মানে আগামীকাল। ইয়েস হি উইল কাম ব্যাক টুমোরো অর্থাৎ হ্যাঁ সে আগামীকাল আসবে। আমি চাই তুমি এখানে অপেক্ষা করো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু ওয়েট হেয়ার। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, ওয়েট মানে অপেক্ষা করা, হেয়ার মানে এখানে। আই ওয়ান্ট ইউ টু ওয়েট হেয়ার অর্থাৎ আমি চাই তুমি এখানে অপেক্ষা করো। ঠিক আছে, আমি এখানেই থাকবো। এটার ইংলিশ হবে ওকে আই উইল স্টে হেয়ার। এখানে ওকে মানে ঠিক আছে, আই মানে আমি, উইল স্টে মানে থাকবো, হেয়ার মানে এখানে। ওকে আই উইল স্টে হেয়ার অর্থাৎ ঠিক আছে আমি এখানেই থাকবো। তুমি কি জানো এখন কয়টা বাজে? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ নাও। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়াট টাইম মানে কয়টা বাজে, নাও মানে এখন। ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ নাও অর্থাৎ তুমি কি জানো এখন কয়টা বাজে? হ্যাঁ, এখন ঠিক 3টা। এটার ইংলিশ হবে ইয়েস ইট ইজ এক্স্যাক্টলি 3 o'clock। এখানে ইয়েস মানে হ্যাঁ, এক্স্যাক্টলি মানে ঠিক, 3 o'clock মানে 3টা। ইয়েস ইট ইজ এক্স্যাক্টলি 3 o'clock অর্থাৎ হ্যাঁ এখন ঠিক 3টা। আমি চাই তুমি আমার কথা শোনো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু লিসেন টু মি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, লিসেন মানে শোনা, টু মি মানে আমার কথা। আই ওয়ান্ট ইউ টু লিসেন টু মি অর্থাৎ আমি চাই তুমি আমার কথা শোনো। অবশ্যই আমি মনোযোগ দিয়ে শুনছি। এটার ইংলিশ হবে অফকোর্স আই এম লিসেনিং কেয়ারফুল। এখানে অফকোর্স মানে অবশ্যই, আই মানে আমি, লিসেনিং মানে শুনছি, কেয়ারফুল মানে মনোযোগ দিয়ে। অফকোর্স আই এম লিসেনিং কেয়ারফুলি অর্থাৎ অবশ্যই আমি মনোযোগ দিয়ে শুনছি। আমি ভেবেছিলাম তুমি আমার সাথে যাবে। এটার ইংলিশ হবে আই থট ইউ উড গো উইথ মি। এখানে আই থট মানে আমি ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড গো মানে যাবে, উইথ মি মানে আমার সাথে। আই থট ইউ উড গো উইথ মি অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আমার সাথে যাবে।
দুঃখিত, আমার অন্য প্ল্যান হয়ে গেছে। এটার ইংলিশ হবে সরি আই হ্যাড অ্যানাদার প্ল্যান। এখানে সরি মানে দুঃখিত, আই হ্যাড মানে হয়ে গেছে, অ্যানাদার প্ল্যান মানে অন্য প্ল্যান। সরি আই হ্যাড অ্যানাদার প্ল্যান অর্থাৎ দুঃখিত আমার অন্য প্ল্যান হয়ে গেছে। তুমি আমাকে তার ঠিকানাটা বলো। এটার ইংলিশ হবে ইউ টেল মি হিজ অ্যাড্রেস। এখানে ইউ মানে তুমি, টেল মানে বলা, মি মানে আমাকে, হিজ অ্যাড্রেস মানে তার ঠিকানাটা। ইউ টেল মি হিজ অ্যাড্রেস অর্থাৎ তুমি আমাকে তার ঠিকানাটা বলো। হ্যাঁ, আমি মেসেজে পাঠিয়ে দিচ্ছি। এটার ইংলিশ হবে ইয়েস আই এম সেন্ডিং ইট বাই মেসেজ। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, সেন্ডিং মানে পাঠিয়ে দিচ্ছি, বাই মেসেজ মানে মেসেজে। ইয়েস আই এম সেন্ডিং ইট বাই মেসেজ অর্থাৎ হ্যাঁ আমি মেসেজে পাঠিয়ে দিচ্ছি। তুমি কি আমাকে একটি প্রশ্ন করতে পারো? এটার ইংলিশ হবে ক্যান ইউ আস্ক মি এ কোশ্চেন। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, আস্ক মানে জিজ্ঞাসা করা, মি মানে আমাকে, এ কোশ্চেন মানে একটি প্রশ্ন। ক্যান ইউ আস্ক মি এ কোশ্চেন অর্থাৎ তুমি কি আমাকে একটি প্রশ্ন করতে পারো? আজকে আমি অফিস থেকে একটু আগে বের হব। এটার ইংলিশ হবে টুডে আই উইল লিভ দ্য অফিস এ লিটিল আর্লি। এখানে টুডে মানে আজ, আই মানে আমি, উইল লিভ মানে বের হব, অফিস মানে অফিস, এ লিটিল আর্লি মানে একটু আগে। টুডে আই উইল লিভ দ্য অফিস এ লিটিল আর্লি অর্থাৎ আজকে আমি অফিস থেকে একটু আগে বের হব। আমি চাই তুমি আমার সাথে হাঁটতে বের হও। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু গো ফর এ ওয়াক উইথ মি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, গো মানে যাওয়া বা বের হওয়া, ফর এ ওয়াক মানে হাঁটতে, উইথ মি মানে আমার সাথে। আই ওয়ান্ট ইউ টু গো ফর এ ওয়াক উইথ মি অর্থাৎ আমি চাই তুমি আমার সাথে হাঁটতে বের হও। আজ রাতে আমরা একসাথে খেতে পারি। এটার ইংলিশ হবে উই ক্যান হ্যাভ ডিনার টুগেদার টু নাইট। এখানে উই ক্যান মানে আমরা পারি, ডিনার মানে রাতের খাবার, টুগেদার মানে একসাথে, টু নাইট মানে আজ রাতে। উই ক্যান হ্যাভ ডিনার টুগেদার টু নাইট অর্থাৎ আজ রাতে আমরা একসাথে খেতে পারি। আজকের ক্লাসটা অনেক মজার ছিল। এটার ইংলিশ হবে টুডেস ক্লাস ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এখানে টুডেস মানে আজকের, ক্লাস মানে ক্লাস, ওয়াজ মানে ছিল, ভেরি মানে অনেক, ইন্টারেস্টিং মানে মজার। টুডেস ক্লাস ওয়াজ ভেরি ইন্টারেস্টিং অর্থাৎ আজকের ক্লাসটা অনেক মজার ছিল। আমি চাই তুমি আমার সাথে সৎ থাকো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু বি অনেস্ট উইথ মি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, টু বি মানে থাকো, অনেস্ট মানে সৎ, উইথ মি মানে আমার সাথে। আই ওয়ান্ট ইউ টু বি অনেস্ট উইথ মি অর্থাৎ আমি চাই তুমি আমার সাথে সৎ থাকো। তুমি কি আমাকে কিছু পরামর্শ দিতে পারো? এটার ইংলিশ হবে কুড ইউ গিভ মি সাম অ্যাডভাইস। এখানে কুড ইউ মানে তুমি কি পারো, গিভ মানে দিতে, মি মানে আমাকে, সাম মানে কিছু, অ্যাডভাইস মানে পরামর্শ। কুড ইউ গিভ মি সাম অ্যাডভাইস অর্থাৎ তুমি কি আমাকে কিছু পরামর্শ দিতে পারো? আমি চাই তুমি এখানে একটু অপেক্ষা করো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু ওয়েট হেয়ার ফর এ হোয়াইল। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, টু ওয়েট মানে অপেক্ষা করা, হেয়ার মানে এখানে, ফর এ হোয়াইল মানে আই ওয়ান্ট ইউ টু ওয়েট হেয়ার ফর এ হোয়াইল অর্থাৎ আমি চাই তুমি এখানে একটু অপেক্ষা করো। তুমি কি গান শুনতে ভালোবাসো? এটার ইংলিশ হবে ডু ইউ লাভ লিসেনিং টু মিউজিক। এখানে ডু ইউ মানে তুমি কি, লাভ মানে ভালোবাসো, লিসেনিং মানে শুনতে, মিউজিক মানে গান। ডু ইউ লাভ লিসেনিং টু মিউজিক অর্থাৎ তুমি কি গান শুনতে ভালোবাসো? আমি আজ নতুন কিছু রান্না করতে চাই। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু কুক সামথিং নিউ টুডে। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু কুক মানে রান্না করতে, সামথিং মানে কিছু, নিউ মানে নতুন, টুডে মানে আজ। আই ওয়ান্ট টু কুক সামথিং নিউ টুডে অর্থাৎ আমি আজ নতুন কিছু রান্না করতে চাই। তুমি কি আমার সাথে যেতে চাও? এটার ইংলিশ হবে ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি। এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাও, টু গো মানে যেতে, উইথ মি মানে আমার সাথে। ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যেতে চাও? আমি চাই তুমি আমার সাথে খোলামেলা কথা বলো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু টক ওপেনলি উইথ মি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, টু টক মানে কথা বলা, ওপেনলি মানে খোলামেলা, উইথ মি মানে আমার সাথে। আই ওয়ান্ট ইউ টু টক ওপেনলি উইথ মি অর্থাৎ আমি চাই তুমি আমার সাথে খোলামেলা কথা বলো। তুমি কি জানো আজকে কোন তারিখ? এটার ইংলিশ হবে ডু ইউ নো হট ডেট ইট ইজ টুডে। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হট ডেট মানে কোন তারিখ, টুডে মানে আজ। ডু ইউ নো হট ডেট ইট ইজ টুডে অর্থাৎ তুমি কি জানো আজকে কোন তারিখ? আজকে আমার কাজের চাপ অনেক বেশি। এটার ইংলিশ হবে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক লোড টুডে। এখানে আই মানে আমার, এ লট মানে অনেক, ওয়ার্ক লোড মানে কাজের চাপ, টুডে মানে আজ। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক লোড টুডে অর্থাৎ আজকে আমার কাজের চাপ অনেক বেশি। তুমি কি কখনো ট্রেন ভ্রমণ করেছো? এটার ইংলিশ হবে হ্যাভ ইউ এভার ট্রাভেলড বাই ট্রেন। এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, এভার মানে কখনো, ট্রাভেলড মানে ভ্রমণ করেছো, ট্রেন মানে ট্রেন। হ্যাভ ইউ এভার ট্রাভেলড বাই ট্রেন অর্থাৎ তুমি কি কখনো ট্রেন ভ্রমণ করেছো?
আমার মনে হচ্ছে বৃষ্টি নামতে চলেছে, এটার ইংলিশ হবে আই থিঙ্ক ইটস গোয়িং টু রেইন। এখানে আই থিঙ্ক মানে আমার মনে হচ্ছে, ইটস গোয়িং মানে নামতে চলেছে, টু রেইন মানে বৃষ্টি। আই থিঙ্ক ইটস গোয়িং টু রেইন অর্থাৎ আমার মনে হচ্ছে বৃষ্টি নামতে চলেছে। তুমি কি জানো আমি কেন এসেছি? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়াই আই কেম। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানা, হোয়াই মানে কেন, কেম মানে এসেছি। ডু ইউ নো হোয়াই আই কেম অর্থাৎ তুমি কি জানো আমি কেন এসেছি? আমি চাই তুমি আমাকে সত্য বলো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু টেল মি দ্য ট্রুথ। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, ইউ মানে তুমি, টু টেল মানে বলা, মি মানে আমাকে, দ্য ট্রুথ মানে সত্য। আই ওয়ান্ট ইউ টু টেল মি দ্য ট্রুথ অর্থাৎ আমি চাই তুমি আমাকে সত্য বলো। আজকের ক্লাসটা অনেক মজার ছিল। এটার ইংলিশ হবে টুডেস ক্লাস ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এখানে টুডেস মানে আজকের, ক্লাস মানে ক্লাস, ওয়াজ মানে ছিল, ভেরি মানে অনেক, ইন্টারেস্টিং মানে মজার। টুডেস ক্লাস ওয়াজ ভেরি ইন্টারেস্টিং অর্থাৎ আজকের ক্লাসটা অনেক মজার ছিল। আমি চাই তুমি আমার সাথে সৎ থাকো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু বি অনেস্ট উইথ মি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, টু বি মানে থাকো, অনেস্ট মানে সৎ, উইথ মি মানে আমার সাথে। আই ওয়ান্ট ইউ টু বি অনেস্ট উইথ মি অর্থাৎ আমি চাই তুমি আমার সাথে সৎ থাকো। তুমি কি আমাকে কিছু পরামর্শ দিতে পারো? এটার ইংলিশ হবে কুড ইউ গিভ মি সাম অ্যাডভাইস। এখানে কুড ইউ মানে তুমি কি পারো, গিভ মানে দিতে, মি মানে আমাকে, সাম মানে কিছু, অ্যাডভাইস মানে পরামর্শ। কুড ইউ গিভ মি সাম অ্যাডভাইস অর্থাৎ তুমি কি আমাকে কিছু পরামর্শ দিতে পারো? আমি চাই তুমি এখানে একটু অপেক্ষা করো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু ওয়েট হেয়ার ফর এ হোয়াইল। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, টু ওয়েট মানে অপেক্ষা করা, হেয়ার মানে এখানে, ফর এ হোয়াইল মানে আই ওয়ান্ট ইউ টু ওয়েট হেয়ার ফর এ হোয়াইল অর্থাৎ আমি চাই তুমি এখানে একটু অপেক্ষা করো। তুমি কি গান শুনতে ভালোবাসো? এটার ইংলিশ হবে ডু ইউ লাভ লিসেনিং টু মিউজিক। এখানে ডু ইউ মানে তুমি কি, লাভ মানে ভালোবাসো, লিসেনিং মানে শুনতে, মিউজিক মানে গান। ডু ইউ লাভ লিসেনিং টু মিউজিক অর্থাৎ তুমি কি গান শুনতে ভালোবাসো? আমি আজ নতুন কিছু রান্না করতে চাই। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু কুক সামথিং নিউ টুডে। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু কুক মানে রান্না করতে, সামথিং মানে কিছু, নিউ মানে নতুন, টুডে মানে আজ। আই ওয়ান্ট টু কুক সামথিং নিউ টুডে অর্থাৎ আমি আজ নতুন কিছু রান্না করতে চাই। তুমি কি আমার সাথে যেতে চাও? এটার ইংলিশ হবে ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি। এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাও, টু গো মানে যেতে, উইথ মি মানে আমার সাথে। ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যেতে চাও? আমি তোমার সাথে দেখা করতে আসছিলাম। আই ওয়াজ কামিং টু মিট ইউ। এখানে আই মানে আমি, ওয়াজ কামিং মানে আসছিলাম, টু মিট মানে দেখা করতে, ইউ মানে তোমার। আই ওয়াজ কামিং টু মিট ইউ অর্থাৎ আমি তোমার সাথে দেখা করতে আসছিলাম। তুমি কি বাস মিস করেছো? ডিড ইউ মিস দ্য বাস? এখানে ডিড ইউ মানে তুমি কি, মিস মানে মিস করা, দ্য বাস মানে বাস। ডিড ইউ মিস দ্য বাস অর্থাৎ তুমি কি বাস মিস করেছো? আমি এখন কাজে যাচ্ছি। আই এম গোয়িং টু ওয়ার্ক নাও। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু ওয়ার্ক মানে কাজে, নাও মানে এখন। আই এম গোয়িং টু ওয়ার্ক নাও অর্থাৎ আমি এখন কাজে যাচ্ছি। তুমি কি চশমা পরো? ডু ইউ ওয়্যার গ্লাসেস? এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়্যার মানে পরো, গ্লাসেস মানে চশমা। ডু ইউ ওয়্যার গ্লাসেস অর্থাৎ তুমি কি চশমা পরো? আমি এই বইটা শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড দিস বুক। এখানে আই মানে আমি, ফিনিশড মানে শেষ করেছি, দিস বুক মানে এই বইটা। আই হ্যাভ ফিনিশড দিস বুক অর্থাৎ আমি এই বইটা শেষ করেছি। তুমি কি আজ অফিসে ছিলে? ওয়ার ইউ এট দ্য অফিস টুডে? এখানে ওয়ার মানে ছিলে, ইউ মানে তুমি, এট দ্য অফিস মানে অফিসে, টুডে মানে আজ। ওয়ার ইউ এট দ্য অফিস টুডে অর্থাৎ তুমি কি আজ অফিসে ছিলে? আমি দুপুরে একটু ঘুমিয়েছি। আই টুক এ ন্যাপ ইন দ্য আফটারনুন। এখানে আই মানে আমি, টুক এ ন্যাপ মানে একটু ঘুমিয়েছি, ইন দ্য আফটারনুন মানে দুপুরে। আই টুক এ ন্যাপ ইন দ্য আফটারনুন অর্থাৎ আমি দুপুরে একটু ঘুমিয়েছি। তুমি কি কখনো বিদেশে গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রড? এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, এভার বিন মানে কখনো গিয়েছো, অ্যাব্রড মানে বিদেশে। হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রড অর্থাৎ তুমি কি কখনো বিদেশে গিয়েছো? তুমি কি আমার মেসেজ দেখেছো? ডিড ইউ সি মাই মেসেজ? এখানে ডিড ইউ মানে তুমি কি, সি মানে দেখা, মাই মানে আমার, মেসেজ মানে মেসেজ। ডিড ইউ সি মাই মেসেজ অর্থাৎ তুমি কি আমার মেসেজ দেখেছো? আমি কাল নতুন জুতা কিনেছি। আই বট নিউ শুজ ইয়েস্টারডে। এখানে আই বট মানে আমি কিনেছি, নিউ মানে নতুন, শুজ মানে জুতা, ইয়েস্টারডে মানে গতকাল বা কাল। আই বট নিউ শুজ ইয়েস্টারডে অর্থাৎ আমি কাল নতুন জুতা কিনেছি। তুমি কি মাছ খেতে ভালোবাসো?
ডু ইউ লাইক ইটিং ফিশ, এখানে ডু ইউ মানে তুমি কি, লাইক মানে পছন্দ করা, ইট মানে খাওয়া, ফিশ মানে মাছ। ডু ইউ লাইক ইটিং ফিশ অর্থাৎ তুমি কি মাছ খেতে ভালোবাসো। আমি এখন চা বানাচ্ছি। আই এম মেকিং টি নাও, এখানে আই মানে আমি, মেকিং মানে বানাচ্ছি, টি মানে চা, নাও মানে এখন। আই এম মেকিং টি নাও অর্থাৎ আমি এখন চা বানাচ্ছি। তুমি কি আমার চার্জার দেখেছো। হ্যাভ ইউ সিন মাই চার্জার, এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, সিন মানে দেখেছো, মাই মানে আমার, চার্জার মানে চার্জার। হ্যাভ ইউ সিন মাই চার্জার অর্থাৎ তুমি কি আমার চার্জার দেখেছো। তুমি কি আজ বাজারে গিয়েছিলে, এটার ইংলিশ হবে ডিড ইউ গো টু দ্য মার্কেট টুডে, এখানে ডিড ইউ মানে তুমি কি, গো মানে যাওয়া, দ্য মার্কেট মানে বাজারে, টুডে মানে আজ। ডিড ইউ গো টু দ্য মার্কেট টুডে অর্থাৎ তুমি কি আজ বাজারে গিয়েছিলে। হ্যাঁ আমি সবজি কিনে এনেছি, এটার ইংলিশ হবে ইয়েস আই বট ভেজিটেবলস, এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, বট মানে কিনেছি, ভেজিটেবলস মানে সবজি। ইয়েস আই বট ভেজিটেবলস অর্থাৎ হ্যাঁ আমি সবজি কিনে এনেছি। তুমি কি জানো বাস কখন আসবে, এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়েন দ্য বাস উইল কাম, এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়েন মানে কখন, দ্য বাস মানে বাস, উইল কাম মানে আসবে। ডু ইউ নো হোয়েন দ্য বাস উইল কাম অর্থাৎ তুমি কি জানো বাস কখন আসবে। হ্যাঁ 5 মিনিটের মধ্যে আসবে, এটার ইংলিশ হবে ইয়েস ইট উইল কাম ইন 5 মিনিটস, এখানে ইয়েস মানে হ্যাঁ, উইল কাম মানে আসবে, ইন 5 মিনিটস মানে 5 মিনিটের মধ্যে। ইয়েস ইট উইল কাম ইন 5 মিনিটস অর্থাৎ হ্যাঁ 5 মিনিটের মধ্যে আসবে। আমি চাই তুমি আমাকে এয়ারপোর্টে নামিয়ে দাও, এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু ড্রপ মি এট দ্য এয়ারপোর্ট, এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, ড্রপ মানে নামিয়ে দেওয়া, মি মানে আমাকে, এট দ্য এয়ারপোর্ট মানে এয়ারপোর্টে। আই ওয়ান্ট ইউ টু ড্রপ মি এট দ্য এয়ারপোর্ট অর্থাৎ আমি চাই তুমি আমাকে এয়ারপোর্টে নামিয়ে দাও। হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব, এটার ইংলিশ হবে ইয়েস আই উইল টেক ইউ, এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, উইল টেক মানে নিয়ে যাব, ইউ মানে তোমাকে। ইয়েস আই উইল টেক ইউ অর্থাৎ হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব। তুমি কি আজকের লেকচারটা বুঝেছো, এটার ইংলিশ হবে ডিড ইউ আন্ডারস্ট্যান্ড টুডেস লেকচার, এখানে ডিড ইউ মানে তুমি কি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝেছো, টুডেস লেকচার মানে আজকের লেকচারটা। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড টুডেস লেকচার অর্থাৎ তুমি কি আজকের লেকচারটা বুঝেছো। হ্যাঁ তবে কিছু অংশ কঠিন ছিল, এটার ইংলিশ হবে ইয়েস বাট সাম পার্টস ওয়ার ডিফিকাল্ট, এখানে ইয়েস মানে হ্যাঁ, বাট মানে তবে, সাম পার্টস মানে কিছু অংশ, ওয়ার ডিফিকাল্ট মানে কঠিন ছিল। ইয়েস বাট সাম পার্টস ওয়ার ডিফিকাল্ট অর্থাৎ হ্যাঁ তবে কিছু অংশ কঠিন ছিল। তুমি কি আমাকে ঠিকানাটা বলতে পারো, এটার ইংলিশ হবে কুড ইউ টেল মি দ্য অ্যাড্রেস, এখানে কুড ইউ মানে তুমি কি পারো, টেল মানে বলতে, মি মানে আমাকে, দ্য অ্যাড্রেস মানে ঠিকানাটা। কুড ইউ টেল মি দ্য অ্যাড্রেস অর্থাৎ তুমি কি আমাকে ঠিকানাটা বলতে পারো। আমি বই পড়ে সময় কাটাতে ভালোবাসি, এটার ইংলিশ হবে আই লাভ টু স্পেন্ড টাইম রিডিং বুকস, এখানে আই লাভ মানে আমি ভালোবাসি, টু স্পেন্ড টাইম মানে সময় কাটাতে, রিডিং বুকস মানে বই পড়ে। আই লাভ টু স্পেন্ড টাইম রিডিং বুকস অর্থাৎ আমি বই পড়ে সময় কাটাতে ভালোবাসি। আজ রাতে আমরা সিনেমা দেখতে যেতে পারি, এটার ইংলিশ হবে উই ক্যান গো টু ওয়াচ এ মুভি টু নাইট, এখানে উই ক্যান গো মানে আমরা যেতে পারি, টু ওয়াচ মানে দেখতে, এ মুভি মানে সিনেমা, টু নাইট মানে আজ রাতে। উই ক্যান গো টু ওয়াচ এ মুভি টু নাইট অর্থাৎ আজ রাতে আমরা সিনেমা দেখতে যেতে পারি। আমি এখন একটু বিশ্রাম নিতে চাই, এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট নাও, এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু টেক মানে নিতে, সাম মানে একটু, রেস্ট রেস্ট মানে বিশ্রাম, নাও মানে এখন। আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট নাও অর্থাৎ আমি এখন একটু বিশ্রাম নিতে চাই। আমি আমার কাজ নিয়ে বেশ ব্যস্ত আছি, এটার ইংলিশ হবে আই এম কোয়াইট বিজি উইথ মাই ওয়ার্ক, এখানে আই মানে আমি, কোয়াইট বিজি মানে বেশ ব্যস্ত, উইথ মাই ওয়ার্ক মানে আমার কাজ নিয়ে। আই এম কোয়াইট বিজি উইথ মাই ওয়ার্ক অর্থাৎ আমি আমার কাজ নিয়ে বেশ ব্যস্ত আছি। তুমি কি আমাকে একটি প্রশ্ন করতে পারো, এটার ইংলিশ হবে ক্যান ইউ আস্ক মি এ কোশ্চেন, এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, আস্ক মানে জিজ্ঞাসা করা, মি মানে আমাকে, এ কোশ্চেন মানে একটি প্রশ্ন। ক্যান ইউ আস্ক মি এ কোশ্চেন অর্থাৎ তুমি কি আমাকে একটি প্রশ্ন করতে পারো। আজকে আমি অফিস থেকে একটু আগে বের হব, এটার ইংলিশ হবে টুডে আই উইল লিভ দ্য অফিস এ লিটিল আর্লি, এখানে টুডে মানে আজ, আই মানে আমি, উইল লিভ মানে বের হব, অফিস মানে অফিস, এ লিটিল আর্লি মানে একটু আগে। টুডে আই উইল লিভ দ্য অফিস এ লিটিল আর্লি অর্থাৎ আজকে আমি অফিস থেকে একটু আগে বের হব। আমি চাই তুমি আমার সাথে হাঁটতে বের হও, এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু গো ফর এ ওয়াক উইথ মি, এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, গো মানে যাওয়া বা বের হওয়া, ফর এ ওয়াক মানে হাঁটতে, উইথ মি মানে আমার সাথে। আই ওয়ান্ট ইউ টু গো ফর এ ওয়াক উইথ মি অর্থাৎ আমি চাই তুমি আমার সাথে হাঁটতে বের হও। আজ রাতে আমরা একসাথে খেতে পারি, এটার ইংলিশ হবে উই ক্যান হ্যাভ ডিনার টুগেদার টু নাইট, এখানে উই ক্যান মানে আমরা পারি, ডিনার মানে রাতের খাবার, টুগেদার মানে একসাথে, টু নাইট মানে আজ রাতে।
উই ক্যান হ্যাভ ডিনার টুগেদার টু নাইট, অর্থাৎ আজ রাতে আমরা একসাথে খেতে পারি।